হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি ডিনার রেডি করছি পরিবারের সবার জন্য, আর সেটা একটু স্পেশাল। ইন্ট্রো দেখে প্রথমেই বুঝে গেছেন যে আমি কি বানাচ্ছি। হ্যাঁ, আমি আজকে হালিম বানাবো, আর সেটা আমার নিজের কোনো রেসিপি না, সেটা রাঁধুনি রেডিমিক্স দিয়েই আমি বানাবো। তো সব কিছু আমি প্রিপারেশন নিয়েই রেখেছি, যা যা লাগবে সব কিছু কাটাকাটি শেষ। এখানে বিফগুলো আম্মু আগে থেকে কেটে ধুয়ে রেডি করে দিয়েছেন। এখন আমি রান্নাটা করব। আজকের ডিনারটা স্পেশাল কেন, কার জন্য বানাচ্ছি আর আমিই বা কেন বানাচ্ছি, সেটা হচ্ছে আমার নানুর জন্য। কারণ আমার নানু কয়েকদিন ধরে আমাদের বাসায় এসেছেন, তার ওনার জন্যই আমি আজকে হালিমটা বানাচ্ছি আর আমিই বানাচ্ছি। কারণ আম্মু এগুলা অত বেশি ঝামেলার কাজ করতে পারেন না, আর এগুলো আমি অনেক ভালো পারি, সেজন্যই আমি বানিয়ে নানুকে খাওয়াবো। তো আমি কথা বলতে বলতে এইদিকে পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি। আর এই খাবার দাবারগুলো এগুলো আমি খুব ভালোই বানাতে পারি, সেজন্যই আম্মু আমাকে দিয়েই করান, সব কিছু রেডি করে দিয়ে দেন, আমিই করি। কথা বলতে বলতে আমি কাজটা করতে থাকি আর আপনারা দেখতে দেখতে থাকেন। দেখতে দেখতে যদি আমার ভিডিওটা কোনো কারণে ভালো লেগে যায়, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে দিবেন। কথা বলতে বলতে আমি মাংস কষিয়ে নিচ্ছি, আর একটার পর একটা যা মশলা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। আর হালিমের কথা মনে পড়লেই বা হালিম রান্না করতে গেলেই আমার রমাদান মাসের কথা বেশি মনে পড়ে যায়, কারণ রোজা মাসেই হালিমটা বেশি বানানো হয়, খাওয়া হয়। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এখন ঢাকনাটা তুলে নিলাম। উপরে তেল ভেসে আছে আর পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আগে থেকে ভিজিয়ে রাখা হালিম মিক্সটা এখন মাংসর মধ্যে অ্যাড করে দিব। শস্যদানাগুলো দিয়ে ভালো করে মিক্স করে আবারও ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য, যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয়ে যায়। আর ঝোলটা ঘন হয়ে এলে আস্তে করে নামিয়ে নিব। এভাবেই হয়ে যাবে আমাদের হালিম। তো এই তো বলক উঠে গেছে, আমি মাঝখানে আরও একটু নাড়া দিয়ে দিলাম। এবার হয়ে গেল আমাদের হালিম। এখন পরিবেশন করার পালা। দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে কালারটা। এবার বড় একটা বাটিতে আমি হালিম নিয়ে সব কিছু একে একে দিয়ে দিব। শসা কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, তারপর উপরে অনেকগুলা বেরেস্তা, আর উপরে আরেকটু সুন্দর করার জন্য কিছু স্লাইস করা শসা দিয়ে দিব। রান্না ডান, পরিবেশন করা ডান। এবার সার্ভিংয়ের পালা। এবার সুন্দর একটা বাটিতে সার্ভ করলাম। এবার আসা যাক মেইন পার্টে। এবার টেস্ট করে দেখার পালা যে আসলেই মজা হয়েছে কিনা। সবাই খেয়ে বলেছে অনেক বেশি মজা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাই।